আসসালামু আলাইকুম আনারা বাকি ভালো আছেন আশা করি আনারা বাকি ভালো আছেন আলহামদুলিল্লাহ আন্নাগো দোয়া ভালো আছি যারা যারা এখন আমার মিষ্টি পরি পোস্টটাকে ফলো করেননি তারা অবশ্যই ফলো করে দিবেন আর যারা যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউবটারে সাবস্ক্রাইব করে দিবেন। অনেকদিন ধরে আমার বাচ্চার ঠান্ডা লাগছে যার কারণে ডাক্তার অনেক দেখাইছি কিন্তু কোনো ওষুধই কমে নাই। তো আজ ভাবলাম যে একজন ডাক্তার আছে অনেক আগের, উনি খুব ভালো ডাক্তার, যত বাচ্চাদেরই হোক ওনার কাছে বেশি নেয়। তো আমি আমার বাচ্চারা সবসময় ওনার কাছে দেখাই, শেষ পর্যায়ে ওনার কাছে যাইতেছি। তারপরে কাকারে বললাম যে কাকা আপনি আসেন আমরা যাব হসপিটাল। বললো যে আচ্ছা ঠিক আছে তোরা রেডি হ আমি আসতেছি। পরে আমরা রেডি হয়েছি, কাকা আসছে, কাকারে নিয়ে আমরা যাচ্ছি বাজারে, রায়পুর বাজার আমাদের এখানে। আমার বাচ্চার অনেক দিন ধরে নাক দিয়ে পানি যায়, ঠান্ডা, দম ফালাইতে পারে না, এই জিনিসটা হয়তো বা এখন বাচ্চাদের বেশি হইতেছে। উনি অনেক ভালো একজন ডাক্তার, আজম খান, উনি অনেক আগের ডাক্তার। আমি শুনছি যে আমার আম্মু ছোটবেলায় নাকি আমাকে দেখাইছে, এখন আমি আমার বাচ্চাকে দেখাইতেছি। মাশাল্লাহ উনি অনেক হয়াত পাইছে, আরো হয়াত পাক। আর অপরিচিত অত দিয়ে আসলে অনেক রিস্ক থাকে, তাই কাক্কারেই সবসময় আমরা নিয়ে আসি, যাতে কাক্কারে নিয়ে আসলে আমরা একটু নিশ্চিন্তা থাকতে পারি ডাক্তারের কাছে, যেহেতু আমি আর আমার বোন আর বাচ্চা আসছি, মুরব্বি কেউ আসে নাই। উনার কাছে অনেক ভিড়, যদি দুপুরে 1টা বাজে আসি তাহলে যাইতে হবে আপনার 5টা 6টা বা অনেক সময় দেখা যায় যে 8টা, এমনও টাইম হয়ে যায়। আর আমার কাছে মনে হয় যে সবচেয়ে বিরক্ত কাজ হয়েছে ডাক্তার দেখানো। অন্য কাজ করতে খুবই ভালো লাগে, কিন্তু ডাক্তার দেখানো কাজটা খুবই কষ্টজনক আমার কাছে মনে হয়, আমার কাছে একটুও ভালো লাগে না। অপেক্ষার পর অপেক্ষা করতে হয়, আর কোনো কাজ নাই, বসে থাকতে হয় ডাক্তার দেখানোর জন্য। যদি সাথে কেউ আসে তাহলে কথাবার্তা বলা যায়, না হলে কিন্তু কথা বলা যায়। এটা আমাদের জনসেবা হসপিটাল। এখানে 2টা মানুষ আছে, হয়তোবা টিকটকে ভাইরাল, আবার ফেসবুক পেজও আছে, ওনারা খুবই বড় হয়ে গেছে। জনসেবার মধ্যেও খুব ভালো একজন ডাক্তার আছে, কোভিড ডাক্তার, আমি ওনারাও দেখাইতাম কিন্তু আজকে ওনারে দেখাই নাই, যেহেতু ঠান্ডাটা অনেক বেশি, সবাই বলতেছে আজম খানরে দেখানোর জন্য, তাই আমি আজম খানরে দেখানোর জন্য গেছি। যারা রায়পুরবাসী তারা অবশ্যই চিনবেন। আর এটা আমার এখানে খুব সুন্দর করে ফুল গাছের রোপণ করা হয়েছে, আমার কাছে খুবই ভালো লাগছে ফুল গাছগুলা। আমি আর আমার বোনে তো দান্দা ছিলাম, যদি ফুল একটা ছিঁড়তে পারতাম। পরে ভাবলাম যে না, এখানে হসপিটাল আইসা ফুল চুরি করা ঠিক হবে না। এদিকে আমরা দেখছেন কত ভিড়, মানুষের অভাব নাই। সবাই এই বাচ্চাদেরকে ডাক্তার দেখাতে আসছে, আমরাও ডাক্তার দেখাতে এসেছি, সিরিয়াল দিচ্ছি। সিরিয়াল দেওয়ার পর আমরা এদিকে এদিকে ঘুরতেছি যে ডাক্তার বসে কিনা। হলে দেখলাম যে ডাক্তার রুগী দেখতেছে। এত মানুষ হয় এই জায়গায় যা বলার বাহিরে। সিরিয়াল দিয়ে এক জায়গায় বসলাম, আমি, আমার ছেলে আর আমার বোন বসে বসে আমরা দুষ্টামি করতেছি। আর কি করব, হাত পা লড়াইতেছি, অপেক্ষা ছাড়া তো আর কোনো কাজ নাই। আর এখানে এত বেশি ভিড়, যার কারণে একাই বসে আছি। দেখেন কত সিরিয়াল, ওনার কাছে 2টা ফিসটা পর্যন্ত পুড়ে গেছে সিরিয়ালে, এত সিরিয়াল। আর আমাদের সিরিয়ালটা অনেক দেরি ছিল, যার কারণে আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হয়েছে। আমাদের অপেক্ষা ছাড়া আর কোনো কাজ নাই, কি আর করার, অপেক্ষাই করতে হইব। এদিক দিয়ে কাক্কারে বললাম কাক্কা একটু চেষ্টা করেন যাতে তাড়াতাড়ি করা যায়, তাড়াতাড়ি করতে পারলে তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো। পরে বললো যে তোরা বয় দেখি আমি কি করা যায়। তাও করা যায় না, কারণ এতগুলা মানুষ, একজনের পর একজন সিরিয়াল দিয়ে যাইতে হবে। অনেক কষ্টে যাক ডাক্তার দেখে বের হয়ে গেলাম। বের হয়ে যায়, আমার একটু কিছু কাজ আছে, যার কারণে কাক্কারে বললাম কাক্কা আমার কিছু কাজ আছে, ওই কাজগুলো আর সারবো। আর এই রেস্টুরেন্টটা তো আমাদের জন্য, তো রেস্টুরেন্ট অবশ্যই আছে, যেখানে যাই ওখানে। এই রেস্টুরেন্টটা খুবই মজা, এটার খানা আমরা খাইছি। যেহেতু ওই দিন ডাক্তার দেখাতে দেখাতে বেশি দেরি হয়ে গেছে, তাই ভাবলাম যে আজ আর খাবো না, বাড়িতেই খানা নিয়ে যাব, সবাই মিলে একসাথে খাবো, ওইটারে আনন্দ একটা। এখানে হয়তো আমরা খেতে পারবো কিন্তু আম্মু তো আর খেতে পারবে না, যার কারণে ভাবলাম যে বাজার থেকেই কিছু নিয়ে যাব। এদিকে আরেকটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, এটাতে আসবো ইনশাল্লাহ একদিন। এই রেস্টুরেন্টটাও শুনছি নাকি খানা ভালো আছে, কিন্তু আমাদের এখনো আসা হয় নাই, যার কারণে বলতেও পারি না। আর এদিকে আমরা সবাই মিলে গেছি। এখানে অনেকগুলা রেস্টুরেন্ট আছে, যেমন সবচেয়ে বেশি ভাইরাল আছে ইয়াম্মি ফুড রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা অনেক বেশি, আর এইটাতে একটা শেফ আছে ভাইয়া, যার রান্না দেখে আমি অনেক কিছু রান্না করছি। এই আর কি, আমরা ডাক্তার দেখায় বাড়িতে চলে যাচ্ছি।